কিন্তু তোমার হুজুর শুধু ক্ষমতায় থাকতে বলে হিন্দুর পূজা মণ্ডলের সাথে মিশে গেছে তোমার হুজুর। এই হুজুরের কি হবে? বিচারের মাঠে এই হুজুরের কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত, আমার উম্মতের আলেম হবে ভ্রান্ত। এরা বুঝতে পারেনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আল্লাহর বিধানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, কিন্তু এরা শুধু মনে করেছে যে দাড়ি টুপি এগুলি রাসূলের আদর্শ। জিনা, হজ যার তরিকায়, সালাত যার তরিকায়, সিয়াম যার তরিকায়, অর্থনীতিও তার তরিকায়, রাজনীতি সমাজনীতিও তার তরিকায়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন শোনেন, পৃথিবীতে সবচেয়ে পরহেজগার মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে নম্র ভদ্র মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে যার নীতি ছাড়া কোনো নীতি নেই, যার আদর্শ ছাড়া কোনো আদর্শ নেই। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষাবিদ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যারা রাজনীতিতে মাঠে নেমেছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে রাজনীতি করতে হবে। তোমার হুজুর একটা ভুল বুঝেছে। তোমার হুজুর বলছে যে আমরা মণ্ডপে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা ঘরে গিয়ে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে, তোমার হুজুরকে আবার 10 বছর পড়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে একদিনও সালাত আদায় করেন। বুখারীর 2474 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবা মিয়াতু সালাসিন ওয়া সিত্তুনা নুসুবান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে প্রবেশ করলেন, তিনি কাবা ঘরে ঢুকলেন, ভিতরে কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের চতুর্পাশে ছিল মূর্তি, ভিতরে মূর্তি ছিল না। কোথায় ছিল মূর্তি? কাবা ঘরের চতুর্পাশে, কাবা ঘরের ভিতরে নয়। এখন তোমার দাড়ি টুপিওয়ালা যারা ভোটের লোভে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে গেছে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিল। বলো তো তোমার হুজুরের কি হবে বিচারের মাঠে? বোঝনে মনে হয় আমার কথা। সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে সালাত আদায় করেননি। যদি 1 সেকেন্ডের জন্য তোমার নেতার কথা আমি মেনে নিলাম, তো ওই সময়তে টোটাল মক্কা মদিনাটাই ছিল একেবারে মূর্তি পূজনীতে ভরা। সারা মদিনার আপনার এলাকাটাই ছিল পৌত্তলিকদের, কিন্তু বাংলাদেশ তো মুসলমানদের। বাংলাদেশ কাদের? নাকি ভারতের দাদা বাবুদের? মুসলমানদের। ওরা এখন শোনো, তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিল, আর এরা কাজে বাস্তবায়ন করছে। স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, তখন এই দাড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলে হচ্ছে কর্মে বাস্তবায়ন করেছে, কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে, আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুররা। আশ্চর্য কথা। এই ধর্ম যার যার উৎসব সবার, তো তোমার হুজুর মণ্ডপে কেন? তোমার হুজুর এত হুজুর, এত হুজুর তোমার কি করছে? যেই সময়তে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওই সময়তে তোমার হুজুরের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই। যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা, ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহারা দেওয়া হবে। মণ্ডপ পাহারা দিচ্ছে মুসলমানের সন্তান, অথচ মসজিদের নিরাপত্তা নেই। এই জন্য সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাজনীতিকার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই হাদিসটা বোঝাতে আমি আবার চলে যাই। মদ পান করা বড় পাপ, কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। সারা পৃথিবীর সব মদ খেয়ে নেন, ঈমান নষ্ট হবে না। জেনা করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। মদ পান করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। চুরি করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। আল্লাহর নবী এই কথা কেন বললেন?
যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে, তখন সাহাবী বলছেন জেনা করলে, মদ পান করলে, চুরি করলেও জান্নাত হবে? হ্যাঁ হবে। কেন হবে? চুরি যত বড়ই পাপ হোক, জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট। এই জন্য ঈমান নষ্ট করার 4 দফা কর্মসূচি শয়তান হাতে নিয়েছে। তার এক, শিরক। 1 নম্বর কি? শিরক। ওটাই আমার বক্তব্যের বিষয়, যেটা ঈমানই নষ্ট হয়। আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন, ঈমান কি হবে না? বুঝেননি মনে হয় কথা। ঈমান নষ্ট হবে না, তবে জাহান্নামী হবেন। জাহান্নাম খেটে 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 যখন অনুপরিমাণ ঈমান থাকবে, তখন আল্লাহ ঈমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন। জি না, এই বক্তব্য সুবহানাল্লাহ বলতে হবে না। তুমি শুধু এটা বুঝো যে জেনা মদ পান করে মারা গেলে জাহান্নাম, বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ঈমান থাকে, ঈমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন? কিন্তু শিরক করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন। শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে? কল্লা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বলছেন জি আল্লাহর নবী, আপনি অবশ্যই বলবেন। তখন আল্লাহর নবী বলছেন আল ইশরাকু বিল্লাহি। বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। 2 উকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয়ে চলা। ও কানা মুত্তাকিয়ান ফাজালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেলে দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন। এরপরে তিনি উঠে বসে বলছেন পৃথিবীর ইতিহাসের ৩য় মহাপাপ হচ্ছে আলা ওয়া কাউলুদ দুর শাহাদাতুদ দুর ওয়া কাউলুদ দুর শাহাদাতুদ দুর। আলা ওয়া কাউলুদ দুর শাহাদাতুদ দুর। শোনো, পৃথিবীর ইতিহাসের ৩য় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রথম বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে নাফরমানি করা। তৃতীয় বড় পাপ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পাপ শিরক। 1 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাসাউতানি। তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করব। আলামাকা নামিনকা, তোমার যেই অবস্থায় হোক না কেন। ওয়ালা উবালি, আমি পৃথিবীর আকাশ জমিনের কারো পরোয়া করি না। আরে পাপ তো আমি ক্ষমা করব, তোমার যত পাপ হোক না কেন, তুমি ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি তোমার সব পাপ ক্ষমা করব। ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত ঠেকে যায়, সুমাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাক ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ পাপ ক্ষমা করব, আমি কারো পরোয়া করব না। ইবনে আদম ইন্নাকা লাতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ে। হে আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবী পরিপূর্ণ পাপ হয়ে যায়, আমার নিকটে যদি তুমি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, মালাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে যদি শিরক না করে উপস্থিত হও, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তোমার পাপ যেমন পরিধি, তার চাইতে বেশি পরিধি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব।